আসসালামু আলাইকুম বন্ধুরা, বর্ণক্ষয় সবাইকে স্বাগত। আমি ওয়াসিফ তোমাদের সঙ্গে আড্ডায়। আজকে যে টপিক নিয়ে আমি তোমাদের সঙ্গে আলোচনা করবো, টপিকটার নাম হচ্ছে সিকেল সেল অ্যানিমিয়া। দেখো, এখানে সিকেল সেল অ্যানিমিয়া জিনিসটা বোঝার আগে তোমাদেরকে বুঝতে হবে যে অ্যানিমিয়া ব্যাপারটা কি। এই যে আমি টার্মটা লিখেছি অ্যানিমিয়া, এই অ্যানিমিয়া মানেটা কি? অ্যানিমিয়া মানে হচ্ছে রক্তাল্পতা, অর্থাৎ শরীরে রক্ত কমে যাওয়া, বিশেষ করে আরবিসি বা রেড ব্লাড সেল যেটা রয়েছে সেটা কমে যাওয়া। এখানে তাহলে আরবিসি বা বিশেষ করে রক্তের সমস্যা মানে রক্তের অল্পতা, কমে যাওয়া। এখন সিকেল মানে কি? সিকেল মানে হচ্ছে কাস্তে, অর্থাৎ তোমরা দেখেছো কাস্তের শেপ হচ্ছে এইরকম, তাই তো? এইরকম ধরনের আমাদের বডিতে যে আরবিসি থাকে তার শেপ হচ্ছে এরকম ডিস্ক শেপ, ডিস্কের মতো দেখতে। কিন্তু কোনো কারণে যদি বডির সেই রেড ব্লাড সেল দেখতে এইরকম হয়ে যায় বা এরকম ধরনের কাস্তের মতো হয়ে যায়, তখন সেই অবস্থাটাকে আমরা বলি সিকেল সেল অ্যানিমিয়া। অর্থাৎ বডিতে যে আরবিসি রয়েছে সে আরবিসি ডিস্ক বা ডিম্বাকার বা ওই যে গোলাকার টাইপের শেপ না হয়ে তার শেপ হয়ে যাচ্ছে কাস্তের মতো। এতে সমস্যা কি হয়? ধরো এইটা আমার শরীরের একটা ব্লাড ফ্লো হচ্ছে শিরা উপশিরার মধ্য দিয়ে। এখন ধরো এই যে গোল গোল আরবিসিগুলো এরা খুব সুন্দর ট্রাভেল করতে পারছে, এদের অসুবিধা নেই কোনো যেতে। কিন্তু যদি কোনো কারণে এইগুলো দেখতে এইরকম হয়ে যায়, তখন কি হবে? এই যে আমাদের এই যে চ্যানেলটার মধ্য দিয়ে শরীরে যে এই ব্লাডটা যাচ্ছে, রক্তে প্রবাহটা, এই প্রবাহটা কোথাও ব্লক হবে, কোথাও আটকাবে। কারণ ওর শেপটা যেহেতু গোলাকার নয়, মসৃণ নয়, ও সুন্দরভাবে না যেতে পেরে কোথাও কোথাও নিজেকে ব্লক করে ফেলবে, আটকে ফেললে কি হবে? আমাদের বডিতে সুন্দরভাবে যে অক্সিজেনের সাপ্লাইটা হচ্ছিল সেটার একটা ইন্টারাপশন হবে, সেটার ব্যাঘাত ঘটবে। ব্যাঘাত ঘটলে কি হতে পারে? আমাদের বডিতে অক্সিজেনের প্রয়োজনীয়তা কেন? অক্সিজেন তো এনার্জি সাপ্লাইয়ের হিসেবে কাজ করে, হিমোগ্লোবিন তো অক্সিজেনকে সাপ্লাই করে বডি নানান জায়গায়। এখন অক্সিজেন যদি বডিতে পৌঁছতে না পারে তাহলে বডিতে নানান রকমের সমস্যা হবে, বিশেষ করে যে মেন অর্গানগুলো আমাদের রয়েছে, যেমন ধরো হার্ট, ফুসফুস, কিডনি, লিভার, এগুলো ড্যামেজ হবে। ইভেন সিকেল সেল অ্যানিমিয়া হলে অনেক সময় এতটাই সিরিয়াস কন্ডিশন হয়ে যায় যে এই যে ব্যক্তির মৃত্যু পর্যন্ত ঘটতে পারে। এটাই হচ্ছে সিকেল সেল অ্যানিমিয়া। এখন সিকেল সেল অ্যানিমিয়া হচ্ছে কীরকম হবে, মানে আমি কি করে জানবো যে আমার নেক্সট জেনারেশনের মধ্যে সিকেল সেল অ্যানিমিয়া হতে পারে কিনা? ধরো একটা কমন, যেটা একদম সাধারণ রক্ত, ধরো HbA হিমোগ্লোবিন, নর্মাল হিমোগ্লোবিন, এর সঙ্গে নর্মাল হিমোগ্লোবিন আছে বা নর্মাল রক্ত, এরকম ধরনের কাপেলের মধ্যে বিয়ে হলো। এখন এই যে নেক্সট জেনারেশনটা আসবে, এই নেক্সট জেনারেশনের মধ্যে কি হবে? নেক্সট জেনারেশনের মধ্যে সাধারণ হিমোগ্লোবিনেরই প্রকাশ ঘটবে, অর্থাৎ সিকেল সেল অ্যানিমিয়া মুক্ত। মানে দুটো যদি সাধারণ হিমোগ্লোবিন আছে এইরকম ধরনের ব্যক্তির যদি বিয়ে হয়, তাহলে তাদের যে সন্তান বা নেক্সট জেনারেশন তারা কি হবে? সেই সন্তানগুলো হবে সাধারণ হিমোগ্লোবিনযুক্ত, অর্থাৎ তাদের মধ্যে সিকেল সেলের ঘটনাটা ঘটবে না। ঘটবে কোথায়? ধরো কোনো কারণে এই ব্যক্তি ছিল নর্মাল, কিন্তু তার যে সঙ্গী বা সঙ্গিনী তার ছিল সিকেল সেল। এখন নেক্সট জেনারেশনে কি হবে? নেক্সট জেনারেশনে নর্মাল মানে তোমার রেড ব্লাড সেলের সঙ্গে সঙ্গে কিছু সিকেল সেল মানে তৈরি করার জিন যে সেটাও প্রকট থাকবে, অর্থাৎ নর্মাল ব্লাডের মানে আরবিসিও রয়েছে, তার সঙ্গে সিকেল শেপের আরবিসিও রয়েছে। তাহলে এর অক্সিজেন গোটা বডিতে নিয়ে যাওয়ার ক্ষমতা এর থেকে তুলনামূলকভাবে কম, অর্থাৎ সাধারণ যে আরবিসি রয়েছে তার থেকে কম, কিন্তু অক্সিজেন গোটা বডিতে যাচ্ছে, একটু সমস্যা হচ্ছে। এবার ব্যাপারটা কখন সমস্যাজনক হয়ে যায়, খুব প্রবলেম, যখন ধরো দুইজনেরই সিকেল সেল রয়েছে, তাহলে তাদের যে নেক্সট জেনারেশন, সেই নেক্সট জেনারেশন অবশ্যই সিকেল সেলের ভুক্তভোগী হবে, অর্থাৎ তার সিকেল সেল হতে বাধ্য, এবং এর সিকেল সেল হওয়ার ফলে যাবতীয় প্রবলেমগুলো যা সিকেল সেলে হয় সমস্ত এর মধ্যেই ঘটবে। তাহলে এটা সিকেল সেল হলো, এর হলো না, কিন্তু এর মধ্যে অল্প বিস্তর উভয়ের বৈশিষ্ট্য থাকলো, তাই জন্য এটা সিকেল সেলের ট্রেট, কিন্তু এর সিকেল সেল নেই। এখন এই রোগটা হলে এই যে আমি বললাম যে শরীরের এই সমস্ত অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে প্রবলেম ঘটবে, কিন্তু সিকেল সেলের আবার একটা প্লাস পয়েন্টও আছে। প্লাস পয়েন্ট কি? ধরো একটা উদাহরণ দিই, এই যে আমাদের আরবিসি রেড ব্লাড সেল, এই রেড ব্লাড সেলে ডিরেক্ট কে আক্রমণ করতে পারে জানো? ম্যালেরিয়ার যে জীবাণু
প্লাজমোডিয়াম ফ্যালসিফেরাম এ ডিরেক্টলি কিন্তু এই সেলটাকে নষ্ট করতে পারে, কিন্তু এর শেপটা যখন সিকেলের মতো হয়ে যাবে, কাস্তের মতো হয়ে যাবে, তখন প্লাজমোডিয়াম ফ্যালসিফেরাম একে আক্রমণ করতে পারে না। অর্থাৎ সাপে বর হয়েছে। কি হয়েছে? যাদের সিকেল সেল অ্যানিমিয়া আছে তাদের কখনো ম্যালেরিয়া হয় না। এটা একটা এক্সেপশনাল কেস, মানে এর প্লাস পয়েন্ট রয়েছে কিন্তু এর নেগেটিভ পয়েন্টই বেশি, যার জন্য এটা খুব মারাত্মক, নর্মাল নয়। এখন আমরা কি জানলাম যে সিকেল সেল অ্যানিমিয়া কিভাবে হচ্ছে, কীরকমভাবে, মানে কোনটাকে ট্রেড বলি, কোনটার মধ্যে যায়। এখন আমরা জেনে নেব যে মিউটেশনটা কোথায় ঘটছে। দেখো, এই যে হিমোগ্লোবিন আলফা গ্লোবিন আর বিটা গ্লোবিন এরকম দুটো জিনিস নিয়ে গঠিত প্রোটিন আর কি, সোজা কথায়। এখন এই যে বিটা গ্লোবিন প্রোটিনটা, এই বিটা গ্লোবিন প্রোটিনটা 146 খানা অ্যামাইনো অ্যাসিডের সিরিজ থাকে, 146টা অ্যামাইনো অ্যাসিডের লম্বা একটা পলিপেপটাইড চেন, যেটা নিয়ে বিটা গ্লোবিনটা গঠিত। এখন বিটা গ্লোবিন যে নর্মাল এবং অ্যাবনর্মাল, দেখো আমি লিখে রেখেছি, এটা এইটাই বোঝানোর জন্য যে কোথায় কি হচ্ছে। নর্মাল যে গ্লোবিন জিনটা, বিটা গ্লোবিন জিনটা, তার মধ্যে যে নর্মাল ডিএনএটা, এই নর্মাল ডিএনএর সিকোয়েন্সটা কীরকম, এই ধরো GCATGC অর্থাৎ GAG CTC, এইটা হচ্ছে নর্মাল ডিএনএ। কিন্তু ইন কেস অফ অ্যাবনর্মাল ডিএনএ দেখো এখানে একটু আলাদা। এবারে এটা ট্রান্সক্রিপশন হচ্ছে, তারপরে যখন এটা প্রোটিন তৈরি হচ্ছে, ডিউরিং ট্রান্সলেশন, প্রোটিন তৈরির সময় বিটা গ্লোবিউলিনের যে জিনটা থেকে, দেখো GAG, এটা কিন্তু এর কোড, অর্থাৎ GAG এইটা কিন্তু নর্মাল যে গ্লোবিন প্রোটিন, সেই গ্লোবিন বিটা গ্লোবিনে এইটা থাকবে GAG। এটা কি অ্যাকচুয়ালি? এই যে অ্যামাইনো অ্যাসিডগুলো যখন একে অপরে এই ইয়েগুলো অ্যাডিনিন, গুয়ানিন, থাইমিন, এরা যখন একে অপরের সঙ্গে জুড়ে যাচ্ছে না, তখন এদের জুড়ে যাওয়ার উপরে নির্ভর করে এরা এক রকম জিনিস তৈরি করতে পারে। উদাহরণ হিসেবে বলা যেতে পারে, এই যে GAG রয়েছে, এটা কি তৈরি করবে? এটা তৈরি করবে গ্লুটামিক অ্যাসিড, অর্থাৎ দিস কোডস ফর গ্লুটামিক অ্যাসিড। এটা গ্লুটামিক অ্যাসিড তৈরির জন্য দায়ী। এবার প্রবলেমটা কি হয়, ধরো আলু গাছে আলু হয়, আমরা সবাই জানি। যদি আলু গাছে কোনো কারণে আলু গাছ গাজর ফলিয়ে দেয়, তাহলে তো সেখানে মুশকিল না। তার মানে কিছু একটা সমস্যা হয়েছে আলু গাছটার মধ্যে, যার জন্য আলু গাছে আলু না ধরে পেঁয়াজ বা রসুন বা গাজর ধরে গেছে। তার মানে কিছু একটা প্রবলেম হয়েছে। প্রবলেমটা কি হয়, নর্মাল ক্ষেত্রে আমাদের তৈরি হওয়ার কথা ছিল গ্লুটামিক অ্যাসিড, কিন্তু ইন কেস অফ অ্যাবনর্মাল বিটা গ্লোবিন জিন, সেখানে কি হয়, যখন এই যে ট্রান্সলেশন হচ্ছে, GAG এর বদলে তৈরি হয়ে যায় GUG, অর্থাৎ জিও থাকছে কিন্তু মাঝের এই যে এটা চেঞ্জ হয়ে যাচ্ছে ইউ। এই দেখো এখানে আমি দেখিয়েছি ইউ, অর্থাৎ GUG স্ট্যান্ডস ফর ভ্যালিন। এটা কি কোড, কাকে কোড করছে? ভ্যালিনকে। তার মানে ভ্যালিন কাকে রিপ্লেস করে দিচ্ছে? গ্লুটামিক অ্যাসিডকে। তাহলে হওয়ার কথা ছিল গ্লুটামিক অ্যাসিড, হয়ে গেছে ভ্যালিন। এইটাই হচ্ছে মিউটেশনটা, এখানেই প্রবলেমটা। তাহলে যেটা হওয়ার কথা ছিল সেটা না হয়ে তার উল্টো একটা জিনিস ঘটে যাওয়ার জন্য এখানে এমন একটা অ্যাবনর্মালিটি শো করছে, যার জন্য এই নর্মাল ক্ষেত্রে যখন ডিস্ক শেপের আরবিসি তৈরি হওয়ার কথা ছিল, কিন্তু যখন এইরকম ধরনের অ্যাবনর্মালিটি দেখিয়ে ফেলেছে সেল, তখন এখানে এই জিনটার ফলে কি তৈরি হয়েছে? সিকেল টাইপের শেপ হয়ে গেছে আরবিসিটার, অর্থাৎ সিকেল সেল অ্যানিমিয়া এখানে ঘটে গেছে। এটাই হচ্ছে সিকেল সেল অ্যানিমিয়ার হিস্ট্রি। এর মিউটেশনটা কোন জায়গায় হচ্ছে এইটা আমি তোমাদের বললাম। তাহলে আশা করি তোমরা বুঝতে পারলে সিকেল সেল অ্যানিমিয়া কি, কিভাবে হয়, কেন হয়, এইসব। তাহলে আজকে এই পর্যন্তই থাকলো বন্ধুরা। তোমরা জানিও তোমাদের কেমন লাগছে। তোমাদের সঙ্গে দেখা হচ্ছে পরবর্তীকালে খুব তাড়াতাড়ি একটা নতুন ভিডিও নিয়ে। আজকে এই পর্যন্তই, ভালো থেকো সবাই, খোদা হাফেজ।